কালকে ওষুধ খেতে হয়েছে, বুনোর বাবা ওষুধ এনে দিয়েছে। একটা খেয়েছি, সেই হলুদ রঙের ওষুধ। দীঘাতে গিয়ে প্রবলেম হলে এই ওষুধটাই দিত। একটা খেয়েছি, একটা এখনো আছে হলুদ রঙের। তো হলো গিয়ে হেমন্ত, কালকে রাজীব কতবার ফোন করেছে, মানে রিচার্জ করাতে না করাতে বলে কি জানো, তোমাদের তো আমি সব কথা শেয়ার করি, আমার সাদা মনে কাদা নাই। সব কথা শেয়ার করি, তাই এই সিক্রেটটাও শেয়ার করছি। बोले रिचार्ज करवा रहा हूँ लेकिन दोनों चीज में ही रिचार्ज लगेगा। বুঝতেই পারছো, আমারও রিচার্জ লাগবে, ওরও নাকি রিচার্জ লাগবে, তাই আমায় ডাকছিল। কিন্তু আমি তো যাইনি, আর আমি কোনোদিন যাবও না। শুনে রাখো, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো। মানুষ তো বেকার বেকার আমাকে বদনাম দেয়, হালাকে যেটা মানুষ বলে সেটা আমি করিনি, একবার না হাজারবার বলেছি। ওর সাথে আমার সাথে সম্পর্ক মানে বাচ্চাবেলা কৈশোরবেলা পার করে যৌবন বেলাতে একদম সদ্য সদ্য, তখন কোথায় ছিল ওর রাখি বা কিছু। আমি জায়গা ছেড়ে দিয়ে এসছি, আমি কারো জায়গায় ঢুকিনি, আমি কারো ঘর সংসারে ঢুকিনি, বরঞ্চ আমি জায়গা ছেড়ে দিয়ে এসছি বলে আরেকজন আসতে পেরেছে। আমি যদি জায়গাটা ছেড়ে না দিতাম তাহলে সে আসতে পারতো না। কিন্তু তার আসার পরেও আমার কিচ্ছু যায় আসে না, ও সমস্ত কিছু ওকে দিক, সমস্ত ভালোবাসা দিক, সমস্ত সম্পত্তি দিক, নিজের বাড়ি, সমস্ত কিছু ওকে দিক। আমি আগেও চেতাম ও আমাকে একটা বন্ধুর মতন ট্রিট করুক, একটা বন্ধুর সাথে যেটুকুনি লেনা দেনা সেইটুকুনি। ও নিজে 101টা কথা দিয়েছে, অনেক কিছু করেছে, আমার অনেক ক্ষতি করেছে বলে ওইটুকুনি আমি নিজের হাক মনে করি। ও যদি আমার এই ক্ষতিগুলো না করতো, ও আমাকে মাসে কেন 10 বছরেও যদি 1 টাকা না দিত আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ও আমার অনেক সর্বনাশ করে করে আমাকে বাধার কথা দিয়েছে, একটা করে সর্বনাশ করেছে, একটা করে বাধা। আরে চিন্তা করিস না, ও ঠিক আছে, আমি আছি তো। তো এইরম করে করে আমার সর্বনাশ করে করে সব শেষ করে আমায় শূন্য করেছে, আর একটা করে বাধা দিয়েছে বলে আমি মনে করি যে ওর একটু হলেও পূরণ করা উচিত। কেন সঙ্গে সঙ্গেও আমার সর্বনাশ করতে করতে বাধাগুলো করেছে। আজ যদি আমার জীবনে বৈষ্ণবীর বাবা থাকতো তাহলে আমার এত কষ্ট পেতে হতো, এত কষ্ট পেতে হতো না। আমি ঘুরতে এত ভালোবাসি, কেউ আমায় একটু ঘোরায় না। ঘোরার জন্য আমি তরসে গেছি, মানে হিন্দিতে আধা হিন্দি আধা বাংলায়, ঘুরনে কে লিয়ে मैं तरस चुकी हूँ। মানে আমি মানে কি কষ্ট পাই ঘোরার জন্য, আমি ঘুরতে এত ভালোবাসি। আর মনীষ আমাকে এত ঘোরাতো, বৈষ্ণবীর বাবা আমাকে এত ঘোরাতো, দার্জিলিং, দিল্লি, নৈনিতাল, কাশ্মীর 3বার, মন্দারমণি, গ্যাংটক, পুরী, আর এক একটা জায়গায় 4বার 3বার 4বার করে করে। আর দীঘা মন্দারমণি তো বাদই দাও, তারাপীঠ তো বাদই দাও যে কতবার করে। আর তুই কোথাও নিয়ে যাওয়ার অকাত নেই তোর, কোথাও নিয়ে যাওয়ার মন নেই, কোথাও নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। মানে একটা রিস্কাওয়ালা ট্যাক্সিওয়ালা ভাইও বছরে একদিন দীঘায় ফিঘায় চলে যায় নিজের ফ্যামিলিকে নিয়ে বা বন্ধু বান্ধবীদের নিয়ে। তোর একটা সেই অকাত নেই, তুই নিজেকে পুরুষ মানুষ বলিস, কারো মানে বন্ধু বলিস, কারো প্রেমিক বলিস, কি বলিস ভগবানই জানে। আর আমি জায়গা ছেড়ে দিয়েছি বলে, আর আর আমি যদি রাখির জায়গায় আজ থাকতেই পারতাম, ও তো আমাকে কতবার মানে আমি একটু হ্যাঁ হেসে বলে দিলেই আমাদের 4 হাত এক হয়ে যেত, আমি ওর বাড়িতে থাকতাম। ভূতনাথ বাবার দিব্যি বলছি, এই যে ভূতনাথ বাবা পিছনে তার দিব্যি বলছি, এ কথা মিথ্যে নয়। তখনকার দিনে এইসব সোশ্যাল মিডিয়া ছিল না, তাই হয়তো আমার কাছে ভিডিওগুলো নেই। তখনকার দিনে টিকটকও ছিল না, যদি থাকতো আজ এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে থাকতো। কিন্তু আমি ইচ্ছে করে যাইনি, কেন আমি অনেক আগেই বুঝে গেছিলাম। দুনিয়া দেখেছি তো, অনেক কিছু দেখেছি, তাই বুঝে গেছিলাম। এক তো আমার কোথাও না কোথাও ধাক্কা খেতে খেতে বিশ্বাস ছিল যে সত্যিকারের ভালোবাসা বিয়ে হয়ে গেলে থিতিয়ে যাবে। সেই যে সত্যিকারের ভালোবাসার স্বাদ, সেই ভালোবাসা কখনো বিয়ের পরে থাকে না। মানুষ যতই যুক্তি দিক আর যতই যাই বলুক, খুব কম ব্যতিক্রমী কি থাকে না, ব্যতিক্রমী থাকে। লেলা মজনু টাইপ হাতে হাত দিয়ে 50 60 বছর 100 বছর পার করে দিয়েও ভালোবাসা সেই লেভেলের একে অপরের প্রতি, সেটা খুব থাকে না, কেন থাকে, কিন্তু খুব কম। আমি জানতাম আমার জীবনে সেটা থাকবে না। আর যেই পুরুষের একটা নারীতে পোষায় না, আর যদি আমি না থাকি
তাহলে আমার জায়গা 10 জন নিয়ে নেবে, আরো কতজন আছে ও নিয়ে কি নেবে। তো কেন লোকে আমায় বলে এইসব পুরুষরা, মানে আজকালকার যুগের এমনিতেও খুব কম পুরুষই আছে যে এক নারীতে আসক্ত। কারো বাড়ির লোক কিছু জানতে পারে, কারো বাড়ির লোক জীবন অবধি টেরও পায় না, আর কেউ টের পেয়েও টের পায় না। খাওয়া পড়া পাচ্ছি, টের পেয়েও টের পাচ্ছি না। কেউ টের পেয়েও কপাল চাপড়ায় কিছু করতে পারে না, সারা জীবন তাকে গুমড়ে মরতে হয়। কেউ আন্ডারস্ট্যান্ড করে নিয়েছে, এরকম নানান রকম আছে। তো এ পুরুষ তো এক নারীতে আসক্ত নয়। এ আমি না থাকলে, রাম রাম না থাকলে, শ্যাম শ্যাম না থাকলে, যদু যদু না থাকলে মধু, তো বরঞ্চ তারা না জানি কি কি করে বসবে। কিন্তু আমি কিছুই করব না, আমি কিছুই করব না। আমা আমি কিছু কারো ঘরে জায়গাও নেব না, কারো সম্পত্তি, মনীষের সম্পত্তি আমি নিতে পারি, এখনো নিতে পারি, আমি তাই নিলাম না, ওর কি ছাতা নেব। ও এত এত সর্বনাশ করেছে বলে, আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে বলে, তারপরে বাধাগুলো করেছে বলে একটু একটু ডিমান্ড ওর কাছে রাখি, ওই সর্বনাশগুলোর কারণে। ওইগুলো যদি না করে শুধু বাধা করতো, তাহলে আমি সেটাও ছেড়ে দিতাম। কত কিছু ছেড়ে দিলাম, আজ আমি শূন্য। সব কিছু ছাড়তে ছাড়তে আজ আমি শূন্য বসে আছি, জিরো। তা ব্যাঙের মাথা, আমিও দিব্যি খেলাম তোমাদের সামনে। এই মারোয়ারি আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে। সামান্য একটু ঘোরা আমি পছন্দ করি, সেটাও কেড়ে নিয়েছে। ও যদি আমাকে কোথাও ঘোরাতে না নিয়ে যায়, তাহলে আমি ওর সাথে জন্মে দেখাও করব না। দিতে হবে না আমায় পয়সা, ভিক্ষা করে খাবো। ওর বাধা ওর কাছে রেখে দিক, ওর পেছনে গুজে রেখে দিক, দিতে হবে না। আমি যেমন ভাবে ভগবান রাখবে সেমন ভাবে চলবো। কালকে বলছে অঙ্কিতা রাত্রিবেলা খিদে পায়, চিপস কিনে দেওয়ার কথা। যে অঙ্কিতার খরচাও কি আমায় চালাতে হবে? তাহলে ওর বর কিসের জন্য আছে? শিবম আজকে সকাল 9টা থেকে ফোন করছে, মা একটা বাইক পেয়েছি 20,000 টাকায়, তোমাকে আস্তে আস্তে কাজ করে দিয়ে দেবো। এদের কি আমি বোঝাতে পারছি না? এরা কি বিশ্বাস করে নিজের সন্তান হয়ে বুঝতে পারছে না আমার কি অবস্থা? আসলে না, আমার নিজের চেহারা নিজের ক্যামেরাতে দেখেই বিশ্বাস হয় না যে আমি এত বড় ভিখারি কি করে হলাম। যে একদিন হাজার হাজার লাখ লাখ টাকা দেখেছে বা কামিয়েছে, তার এই পরিণতি কি করে হলো? এই যে এই হেমান্ত, রাজীব, এই একটা মানুষের জন্যই আজ আমার এই পরিণতি। এই পরিণতির জন্য দেখো, মনীষ খারাপ হতে পারে, মানে বাচ্চার সাথে খারাপ করেছে, সম্পর্ক রাখেনি, ও এত পয়সা, বাচ্চাকে কি কিছুটা দিতে পারে না? 500টা বিয়ে করুক, বাচ্চাকে কি কিছুটা দিতে পারে না? এই সব এক জায়গায়, কিন্তু ওরা এত বড় অন্যায় করেনি যত বড় অন্যায় ওই একটা মানুষ করেছে। ওই একটা মানুষের জন্য আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমার বাচ্চাদের জীবনটা মানে যাতা অবস্থা হয়ে গেছে, শুধু ওই একটা মানুষকে বিশ্বাস করে। কারণ আমি ওর মতন বিশ্বাস কারো উপর করিনি, কারো উপর না। তাই দোষটা ওরই বড় হলো। কি বলবো বলো? বাইক কিনে দাও, কেউ বলে রাতে খিদে পায়, চিপস কিনে দাও, কি বলবো, এদের নিজেদের পায়ে দাঁড়ানোর বয়স হয়ে গেছে না, এদের বড়রা ঠিক মতন করতে পারছে না, না এরা নিজেরা নিজেদের জন্য করতে পারছে। আর আমি তো এখন এমনিতেই গাড্ডায় পড়ে আছি, কি বলবো বলো? দুটো শুকনো খাওয়ারও বাচ্চাদের পাঠাবো, সেই পয়সাটাও নেই। আর কার উপর বিশ্বাস করব? যার উপর বিশ্বাস করতাম সেই ভগবান, আর আমার কাছে ভগবান নেই, সে এখন শয়তানে পরিণত হয়েছে। সামান্য একটু ঘুরাবে সেইটুকুনি শখও সে পূরণ করতে পারে না, যাতে কি বলবো আর। তাহলে এবার ও দেখবে জিত কাকে বলে। দেখা যাক এই জেদে কে জেতে। ওর জেতার শখ না, ও জিততে থাকুক। কিন্তু মনুষ্যত্বের কাছে ও হেরে গেছে, অনেক আগেই হেরে বসে আছে। তার জন্যই হয়তো মাঝে মাঝে ওর সাথে এমন এমন ঘটনা ঘটে, আর ও বলে যে আমি কি পাপ করলাম যে এগুলো হচ্ছে। ও নাকি পাপ খুঁজেই পায় না। ভালো কথা, আমি তো আমার সব পাপ খুঁজে পাই। আমি বুঝতে পারি আমার সাথে এটা হচ্ছে কেন, হয়তো ওই জিনিসটা আমি ঠিক করিনি, ওই জিনিসটা আমার করা উচিত হয়নি। বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি, কিন্তু ও নাকি বুঝতেই পারে না। ভালো কথা, মানুষ পাপ করবে ভুলে যাবে, পাপ করবে, এই যে সোশ্যাল মিডিয়ায় কত মানুষ পাপ করে চলে যায়, ভুলে যায়। কিন্তু মানুষ ভুলে গেলে কি হবে? ভগবান তো ভোলে না, সব তো দিয়ে যেতে হবে রে ভাই, আজকে না, দুদিন পরে দিয়ে যেতে হবে। তো এই হলো কথা, তোমাদের সাথে সব মনের কথা শেয়ার করলাম।
কিছু দেবে না কি করব, বসে থাকবো ঘরে, নোংরামি তো আর করতে পারবো না। মানুষ আমায় নোংরা বলুক না কেন, মানুষকে এর জবাব তো দিয়ে যেতে হবে না। মানুষকে এখান থেকেই দিয়ে যেতে হবে, যারা যারা আমার উপর এত আঙ্গুল তুলেছে, এখন তুলছে বিশেষ করে। যখন ছিলাম, যখন যেটা ভুল করেছি ঠিক আছে, কিন্তু এখন যারা আমাকে নোংরা বলে বা ভাবে, তাদের এর জবাব দিয়ে যেতে হবে। নয়তো তার পরিবারকে দিয়েই জবাব দিয়ে যেতে হবে, তাদের ভাই বোনেরা, তাদের সন্তানরা, তাদেরও এরকম মিথ্যে বদনামের সামনাসামনি হতে হবে। তখন এরা বুঝতে পারবে কত ধানে কত চাল। ঘরে বসে থাকি, কত লোক কত রকমের কাজের অফার করে, যেটুকুনি টাইম সোশ্যাল মিডিয়াতে থাকি অনেক কিছুই চোখে পড়ে, কিন্তু না, কোনো কিছুই করি না। বাচ্চাগুলো আমার কষ্ট পাচ্ছে, তাও কোনো ভুল পথে পা বাড়াই না, চারটে এই দেওয়ালের মাঝখানে পড়ে থাকি। আর কত স্যাক্রিফাইস চায় মানুষ, আর কত? একটু শুধু মডার্ন পোশাক পরতে ভালোবাসি বলে এত কথা শুনতে হবে? এটা তো কোনো আইনত অপরাধ নয়, কোনো পাপ নয় ওয়েস্টার্ন ড্রেস পরা। যাই হোক, এদেরকে বুঝিয়ে লাভ নেই, এরা এদের কাজ করতে থাকবে, আর আমি আমার কাজ মানে এই চার দেওয়ালের ভেতরে বসে থাকা। তবে এইটুকুনি বললাম, ওই মারোয়ারি জীবনে আমায় পাবে না।